ভিউয়ার্স, গ্রামার ওয়ার্ল্ডের আজকের ভিডিওটি খুবই স্পেশাল, কারণ এই ভিডিওটিতে আমরা হয়তো বাংলা ভাষায় প্রথম সিন্স, এভার সিন্স, সিন্স দেন, সিন্স ওয়েন এবং লং সিন্সের মধ্যে থাকা সূক্ষ্ম পার্থক্য এবং বাক্যে তা কিভাবে ব্যবহার করতে হয় এবং বাংলা বাক্যে তার অর্থই বা কেমন আসে তা নিয়ে আমরা জানতে যাচ্ছি। আর এই টপিকটি কিন্তু তৈরি করা হয়েছে আপনাদের করা প্রশ্নের ভিত্তিতে, তাই আপনার মাথায় যদি আরও কোনো প্রশ্ন থাকে, কোনো টপিকের উপর আপনি ক্লাস চান, তাহলে এক্ষুনি কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিন। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। প্রথমেই একটা ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি, তা হলো সিন্সের 5টি ব্যবহারের মধ্যে প্রথম 3টি ব্যবহার প্রায় একই রকম এবং সিমিলার। বেশিরভাগ ক্ষেত্রেই তা ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করা যায়, অর্থাৎ একটার পরিবর্তে অন্যটা ব্যবহার করা যায়। যেমন অনেক বাক্য আছে যেখানে আমি সিন্স ব্যবহার করতে পারি, সেই জায়গাতে একই সেন্সে একই মিনিংয়ে আমি এভার সিন্সও ব্যবহার করতে পারি। আমরা যে বাক্যে সিন্স ব্যবহার করতে পারি, অনেক ক্ষেত্রেই সেই বাক্যে আমরা এভার সিন্সও ব্যবহার করতে পারি এবং অর্থের মধ্যে কোনো তারতম্য হয় না। কিন্তু ভাব প্রকাশের মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য থাকে। তারপরেও আমরা বলতে পারি অনেক জায়গাতেই সিন্সের জায়গায় এভার সিন্স ব্যবহার করা যায়। তো এখন আমরা শিখে নিচ্ছি এদের মধ্যে থাকা সূক্ষ্ম পার্থক্যটা কি, এবং সেই পার্থক্য করার জন্য আমরা এই ওয়ার্ডগুলোর বাংলা নিজ থেকে ধরে নিয়েছি, যাতে পরবর্তীতে বাক্য গঠন করতে আমাদের কোনো ধরনের প্রবলেম না হয়। তো দেখুন, আমরা এখানে লিখেছি যে সিন্স, এভার সিন্স, সিন্স দেন অধিকাংশ ক্ষেত্রেই ইন্টারচেঞ্জেবল, মানে একটার পরিবর্তে অন্যটা ব্যবহার করা যায়। তবে অধিকতর ন্যাচারাল ব্যবহারের জন্য এগুলোর উল্লেখিত বাংলা অর্থ ধরে বাক্য গঠন করা সুবিধাজনক। অর্থাৎ আমরা এই ওয়ার্ডগুলোর যে বাংলা মিনিং দাঁড় করিয়েছি তা মাথায় রেখে যদি আপনি কোনো বাক্য তৈরি করেন, তাহলে আপনার বাক্যের গঠন অনেক বেশি ন্যাচারাল মনে হবে। তাই চলুন এবার আমরা শুরু করি। প্রথমে যে বিষয়টা হচ্ছে সিন্স। সিন্স মানে হচ্ছে থেকে। সিন্সের আরেকটা মিনিং কিন্তু হচ্ছে কারণ, কিন্তু আজকে আমরা কেবলমাত্র সময় প্রকাশক সিন্সকে নিয়ে কথা বলছি, কারণ প্রকাশক সিন্সকে নিয়ে কথা বলছি না। তাই এদিকে আর আমরা সামনে যাচ্ছি না, বরং আমরা জেনে নিচ্ছি যে সিন্সের বাংলা অর্থ হয় থেকে বা হতে। মানে কোনো একটা নির্দিষ্ট সময় হতে বা থেকে কোনো কিছু শুরু হয়, কিন্তু তার শেষ সময়টা উল্লেখ করা থাকে না। এ ধরনের ক্ষেত্রে সিন্স ব্যবহার হয়। যেমন ধরুন, এই বাক্যটা আমরা যদি দেখি, আই হ্যাভ বিন রাইটিং সিন্স মর্নিং, আমি সকাল থেকে লিখছি। তাহলে দেখা গেল এই বাক্যের মধ্যে সিন্সের অর্থ হচ্ছে থেকে বা হতে। সকাল থেকে বা সকাল হতে এটা ব্যবহার করার জন্য আমরা সিন্স ব্যবহার করেছি। এবার আমরা দেখে নিচ্ছি কোন জায়গাতে এভার সিন্স ব্যবহার হয়। আমাদের সুবিধার জন্য আমরা এভার সিন্সের অর্থ দিলাম ওই সময় থেকে। বাংলায় যখন আমরা বলবো ওই সময় থেকে, তখন আমরা সিন্স ব্যবহার না করে এভার সিন্স ব্যবহার করার চেষ্টা করব। তো দেখুন, সাধারণত সিন্স যে জায়গায় ব্যবহার করা হয়, এভার সিন্স ওই জায়গাটাতেই ব্যবহার করা যায়। তারপরেও যখন আমরা একটু জোর দিয়ে বলি ওই সময় থেকে, অথবা আমরা যদি এমনটা বুঝাই যে ওই সময়টা অনেক আগ থেকে চলমান, অনাদিকাল থেকে চলমান, এমন কোনো বিষয় যদি আমরা বুঝাই যে অনেক আগ থেকে, সভ্যতার শুরু থেকে কোনো জিনিস চলছে, অথবা অনেক আগ থেকে কোনো জিনিস চলছে, এমনটা যখন আমরা বুঝাই, তখন কিন্তু আমরা এভার সিন্স ব্যবহার করি। সহজ বাংলায় ওই সময় থেকে। এমনটা যদি আমি ইংরেজি করতে চাই, তাহলে আমরা এভার সিন্স ব্যবহার করব। দেখুন, এই বাক্যটা এখানে জোর দিয়ে বলা হচ্ছে যে সে ল্যাপটপ কেনার পর থেকে তার ডেস্কটপ স্পর্শই করেনি। এরকম যখন আমরা থেকে বলতে গিয়ে জোর প্রদান করে থাকি, তখন কিন্তু আমরা সিন্সের পরিবর্তে এভার সিন্স ব্যবহার করি। এখানে কিন্তু সিন্স ব্যবহার করলেও হবে, বাট আমি একটু বেশি জোর দেওয়ার জন্য এই জায়গাতে আমি এভার সিন্স ব্যবহার করলাম। তাহলে দেখুন, she has not touched her desktop ever since she purchased a laptop. তো এখানে বলা হচ্ছে সে ল্যাপটপ কেনার পর থেকে তার ডেস্কটপ আর স্পর্শই করেনি। তো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা জোর দিয়ে বলি কোনো সময় থেকে বা হতে, তখন আমরা এভার সিন্স ব্যবহার করি। এবার দেখুন আরো একটি বাক্য, ever since the dawn of civilization people are trying to solve problems. তার মানে সভ্যতার শুরু থেকেই মানুষ প্রবলেম সলভ করার চেষ্টা করে আসছে।
তো এই জায়গাটাতে আমরা বললাম ওই সময় থেকে, সভ্যতার শুরু থেকে বা অনেক আগ থেকে, এমনটা যখন আমরা বুঝাই সেক্ষেত্রে আমরা এভার সিন্সটাই বেশি ব্যবহার করে থাকি। একটা ব্যাপার লক্ষণীয় যে এই যে সিন্সের অনেক রকম ব্যবহার যখন শিখি তখন কিন্তু আমাদের ভোকাবুলারিটা অনেক স্ট্রং হয়। আর আমরা সবাই জানি যে ইংরেজিতে ভালো করতে ভালো ভোকাবুলারি থাকার কোনো বিকল্প নাই। যারা আপনাদেরকে এই কথা বলে যে মাত্র 1000 বা 1200 ভোকাবুলারি দিয়ে খুব ভালো ইংরেজি পারা যায়, আমি তাদের সাথে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি যে এটা কখনোই সম্ভব না। আমার ভোকাবুলারি ভালো, অবশ্যই তার বেনিফিট আমি ইংরেজি লার্নিংয়ের ক্ষেত্রে পাবো, বা আমার ভাষার ব্যবহার দেখলেই বোঝা যাবে, আমার শব্দের ব্যবহার দেখলেই বোঝা যাবে যে আমি আসলে কতটুকু ইংরেজি ভালো পারি। তো ভোকাবুলারি শেখার জন্য আমি একটা বুক আপনাদেরকে সাজেস্ট করছি, সেটা হচ্ছে 𝗓 ভোকাবুলারি ফিল্ডের। এই বইটা অনেক গবেষণা করে তৈরি করা হয়েছে এইচএসসি লেভেলের স্টুডেন্টদের জন্য, বিসিএস এবং জবের জন্য, স্পেশালি আইএলস বা যারা ভাষা শিখতে যাচ্ছেন তাদের জন্য। খুব ভালো করে গুছিয়ে বইটা লেখা হয়েছে। এখানে থাকা প্রত্যেকটি ওয়ার্ডের অডিও প্রনাউন্সিয়েশন আপনি চাইলে শুনতে পারবেন এবং ওয়ার্ডগুলোর বাক্যে ব্যবহার অনেক সুন্দরভাবে ছবির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে এর সাথে সংশ্লিষ্ট ড্রাইভের মধ্যে। তো বইটি একটি স্মার্ট বুক, আপনাদের ভোকাবুলারি শিখতে অনেক সহযোগিতা করবে, স্পেশালি ফর আইএলস। এখানের মধ্যে 400 রুট ওয়ার্ড দেওয়া আছে যেগুলো সবচেয়ে ফ্রিকোয়েন্টলি ব্যবহার হয়। এই ওয়ার্ডগুলো যদি আমরা শিখতে পারি তাহলে কেবলমাত্র আইএলস নয়, আমরা খুব কম ভোকাবুলারি জেনেই আমরা তুলনামূলক বেশি ভালো করতে পারবো। তাছাড়াও 570টা ওয়ার্ড আছে যেগুলো মোস্ট ফ্রিকোয়েন্টলি ব্যবহার হয় এবং ওই ওয়ার্ডগুলোর ওয়ার্ড ফ্যামিলিও এখানের মধ্যে বর্ণনা করা আছে। এছাড়াও জবের পরীক্ষার জন্য, বিসিএস এর জন্য এবং সবার জন্যই স্পেশাল কিছু ফিচার এই বইয়ের মধ্যে আছে যেগুলো সবচেয়ে বেশি রিপিটেডলি ব্যবহার হয়। সেগুলোকে বিভিন্ন অধ্যায় এবং লেভেলের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে যাতে করে শিক্ষার্থী বুঝতে পারে যে কোন ওয়ার্ডগুলো তার আগে শেখা দরকার। এবার আমরা সিন্স দেন এর ব্যবহার শিখতে যাচ্ছি। সিন্স দেন এর বাংলা অর্থ হচ্ছে তারপর থেকে বা এরপর থেকে। তাহলে তারপর থেকে তাকে আমি দেখতে পাইনি, এটার ইংরেজি কি হবে? তারপর থেকে সিন্স দেন আই হ্যাভ নট সিন হিম। এবার চলুন সিন্স ওয়েন এর ব্যবহার। সিন্স ওয়েন এর বাংলা অর্থ হলো কখন থেকে অথবা যখন থেকে। ওকে, কখন থেকে বা যখন থেকে এর ইংরেজি হচ্ছে সিন্স ওয়েন। তাহলে আমরা এ ধরনের ক্ষেত্রে সিন্স ওয়েন ব্যবহার করব। তুমি আমাকে কখন থেকে চেনো? সিন্স ওয়েন হ্যাভ ইউ known me? এবার আপনাদের কাজ হচ্ছে সিন্স ওয়েন দিয়ে একটা বাক্য লিখে কমেন্ট বক্সে কমেন্ট করা। লাস্ট ব্যবহারটা হচ্ছে লং সিন্স বা লং সিন্স অ্যাগো। তার মানে অনেক দিন আগে, অনেক দিন আগের বিষয় বোঝায় লং সিন্স অ্যাগো বা লং সিন্স। দেখুন, অনেক দিন আগ থেকে আমি সিগারেট ছুঁইনি, তার ইংরেজি কি হবে? আই হ্যাভ নট লং সিন্স টাচড সিগারেটস। তো আমরা এখন পর্যন্ত সিন্সের মোট 5 রকম ব্যবহার দেখে নিলাম। তো ভিউয়ার্স, এই ক্লাসটি থেকে যদি আপনি সর্বোচ্চ উপকার পেতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে এই 5টি ওয়ার্ড ব্যবহার করে অনেক অনেক বেশি বাক্য আপনাকে তৈরি করতে হবে। এবং তা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনিও কথা বলতে সময় বা লিখতে সময় আপনার লেখার মধ্যে বা বলার মধ্যে সিন্সের এই ভিন্ন রকম ব্যবহারগুলো নিশ্চিত করতে পারবেন এবং তা কিন্তু আপনার স্পিকিং বা রাইটিং এর মানকে আরো বহু গুণে বাড়িয়ে দিবে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।